মৌলি এবারও চালাকি করে অনিরুদ্ধকে ফাঁসাতে গিয়ে নিজে ফেঁসে গেল পিনাকির কাছে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্ধ বলতে লাগলো, মামামের মনটা না খারাপ হয়ে গেছে, মামামের মনটাকে ভালো করতে হবে, যে কোনো প্রকার আমাদেরকে মামামের মনটা ভালো করতে হবে। তারপরে অনিরুদ্ধ মামামকে নিয়ে একটা গান শুরু করে, আর বানিও তার সাথে সাথে গান করতে থাকে, আর সবাই মিলে ওরা তিনজন মিলে খুবই আনন্দ করতে থাকে। তখনই মামামের মনটা ভালো হয়ে যায়। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, মামাম যদি মন খারাপ করে থাকে না, আমার আর কিছুতেই ভালো লাগে না। এরপরে অনিরুদ্ধ মামামকে বলতে লাগলো, মাম্মাম তুমি কিন্তু আর এইভাবে রাগ করে থাকবে না মা বাবার উপরে। তখন মামা বলতে লাগলো, না না আমি কি করব বলো তো, ওই রাক্ষসটা আমাদের ক্লাস নেই, তাহলে আমি কি করব তুমি বলো। তখন এই কথা শুনে অনিরুদ্ধ বলতে লাগলো, ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তো, আমরা সব কিছু সামলে নেব। এদিকে যখনই অনিরুদ্ধ আর বানি মিলে মামামকে খাওয়াতে যাবে, তখন সেখানে বিদ্যুৎ চলে আসে, আর এসে বলতে লাগলো, আমি একটু খাইয়ে দেব। তখনই বানি প্রচণ্ড রেগে যায়, আর রেগে গিয়ে বলতে লাগলো, কে বলেছে, খবরদার তুমি আমার মেয়েকে কিছুতে খাইয়ে দিতে পারো না। এই বলে অনিরুদ্ধ আর বানি মিলে সে বিদ্যুৎকে ঘর থেকে বের করে দেয়। তখনই বিদ্যুতের মায়ের খুব কষ্ট হয়। বিদ্যুতের মা তখন বলতে লাগলো, দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস তোকে কিভাবে ঘর থেকে বের করে দিয়েছে। আরে তুই কি খাবারে বিষ দিয়ে দিয়েছিস নাকি? ওটা তো বানিয়ে রান্না করেছে, তাহলে বানি রান্না করা খাবারটা খেতে দিলে কি অসুবিধাটা হতো, কি অসুবিধাটা হতো। এদিকে বানি তখন বলতে লাগলো, ও মিস্টার চ্যাটার্জি, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। বিদ্যুৎকে বারবার করে এইভাবে তানিয়ার কাছে আসার চেষ্টা করছি, কেন করছে সেটা তো কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই ও কোনো ও প্ল্যান করছে, অন্য কোনো বড় ধরনের প্ল্যান করছে, যার জন্য ও ও বারবার করে তানিয়ার কাছে আসার চেষ্টা করছে। আমার তো মনে হচ্ছে কোনো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, তুমি একদম চিন্তা করো না বানি, আমি আছি তো, আমি তোমাকে মামামকে দুজনকে রক্ষা করব, তুমি আমার উপর ছেড়ে দাও মামানের দায়িত্ব। তুমি একদম চিন্তা করো না। এইদিকে মামামকে নিয়ে স্কুলে যায় বানি, আর বানি তখন বলতে লাগলো, মাম্মাম একদম মন খারাপ করে থাকবে না, সব সময় হাসি খুশি থাকবে, ভালোভাবে লেখাপড়া করবে। তখনই তানিয়া বলতে লাগলো, ঠিক আছে মাম্মাম, তুমি কোনো চিন্তা করো না, দেখবে আমি গুড গার্ল হয়ে থাকবো। তখন বানি খুব খুশি হয়ে যায়। এদিকে যখন তানিয়ার ফ্রেন্ডরা চলে আসে, তখন তানিয়া ক্লাসরুমে চলে যায়। বানি তখন বলতে লাগলো, আজকে কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, আমি কি ওর ক্লাসে যাব? না না আমি এখন ওর ক্লাসে যাব না, আমি দূর থেকে সবটা দেখবো। আর তখনই দূর থেকে দেখতে পাই বিদ্যুৎ ওদের ক্লাস করাচ্ছে। তখনই বানি বলতে লাগলো, বিদ্যুৎ বিদ্যুৎ ওদের ক্লাস করাচ্ছে, কি আমি কি যাব ওখানে? না আমি যাব না, আমি দূর থেকে সবটা দেখব। তখন তানিয়া কিছুতেই ওই ব্যায়ামটা করতে পারে না, আর তখন সবাই হাসাহাসি করতে থাকে। বিদ্যুৎ তখন বলতে লাগলো, তোমরা হেসো না, দেখবে সবাই আস্তে আস্তে সমস্ত যোগাসনগুলি করতে পারবে। তখন বাকি স্টুডেন্টরা বলতে লাগলো, ও হাসবো না কি করব, দেখো দেখো যে যোগাসনের টিচার তার ধুতি খুলে গেছে। এই কথাটা বললে তানিয়া তখন বলতে লাগলো, এইভাবে হাসতে নেই। তখন বিদ্যুৎ তাড়াতাড়ি করে তার ধুতিটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু বাকি স্টুডেন্টরা তখন তানিয়াকে বলতে লাগলো, এই তানিয়া তুই কেন বলছিস সে কথা? তোর বাবা তো ও যোগা টিচার তো তোর বাবা, আমরা না আমাদের মায়ের কাছে শুনেছি তোর নাকি দুটা বাবা, দুটা বাবা। এই কথাটা বললে তখন অপমানে কান্না করতে থাকে তানিয়া, আর তখনই সেই মুহূর্তে বানি চলে আসে, আর বানি এসে বলতে লাগলো, এটা কি হচ্ছে, কি হচ্ছে বিদ্যুৎ? আমি বুঝতে পারছি তুমি কোনো বড়সড় চক্রান্ত করে এখানে এসেছো। তখন বাকি স্কুলে যে স্টাফরা আছে ওরাও সবাই চলে আসে, আর বানি তখন বলতে লাগলো, ও ও বিদ্যুৎ এখানে ক্লাস করাচ্ছে, ও তো ক্লাস করার কোনো যোগ্যতাই নেই। তখন টিচাররা বলতে লাগলো, শুনুন আপনাদের পারিবারিক ঝামেলা আপনারা এখানে এনে কেন সমস্যার সৃষ্টি করছেন? আমার তো মনে হচ্ছে আপনাদের ঝামেলা আপনারা বাড়িতে মিটিয়ে নিন। বিদ্যুৎ তখন বলতে লাগলো, ঝামেলা তো একটু একটু হবে ম্যাম, কারণ স্টুডেন্ট এবং তার মা যদি একই স্কুলে লেখাপড়া করে, তাহলে তো পারিবারিক ঝামেলাটা আরও বেশি জড়িয়ে পড়বে। তখন ওনারা বলতে লাগলো, হ্যাঁ আমরা এবার ভেবে দেখব, আমরা ইউর সাথে কথা বলে ভেবে দেখব ওদের দুজনকে কি এক জায়গায় রাখা যায় কিনা। মানে তখন বলতে লাগলো, খবরদার বিদ্যুৎ, একদম আজে বাজে কথা বলবে না, তুমি এখানে এসেছো ওদের ক্লাস নেওয়ার জন্য, তোমার কোনো যোগ্যতা আছে? আমার তো মনে হচ্ছে তোমার যোগ্যতাটা চেক করা দরকার, তোমার যোগ্যতা। এই কথা বললে তখন বিদ্যুৎ বলতে লাগলো, বানি তুই এটা কি বলছিস, তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলছিস? কুয়াশা তখন বলতে লাগলো, হ্যাঁ বিদ্যুৎ আমাকে ছেড়ে দিয়েছে, তারপরেও কিন্তু আমি ওর নামে একটা বাজে কথাও বলছি না। আর বানি, বানি তুমি কি করে পারলে ওর নামে এভাবে আজে বাজে কথা বলতে? টিচাররা তখন বলতে লাগলো, বানিকে এটা কিন্তু ভালো হচ্ছে না, তুমি একজন টিচারকে এভাবে অপমান করতে পারো না। বানি তখন
তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি একজন টিচারকে অপমান করতে পারি না। এটা ঠিক আছে। কিন্তু আমার না ওই টিচারকে নিয়ে সন্দেহ হচ্ছে। আমার তো মনে হচ্ছে ওর কোনো যোগ্যতাই নেই। আপনারা একবার ওর যোগ্যতা আছে কিনা সেটা একবার তদন্ত করুন।" এই কথাটা বলার সাথে, সাথে টিচাররা তখন বলতে লাগলো, "বানি সবসময় কি আমরা তোমার কাছ থেকে পরামর্শ নেব? আমরা কোনটা করব, কোনটা করব না?" বানি তখন বলতে লাগলো, "এটা আমার মাম্মামের এ ভবিষ্যৎ জীবনের প্রশ্ন। আর আমি চাই ওই টিচারের যোগ্যতা সত্যি আছে কিনা সেটা আপনারা তদন্ত করুন।" তখন বানি আরো বলতে লাগলো, "কত টাকা ঘুষ দিয়ে তুমি এখানে ক্লাস নিতে এসেছো? বলো, বলো।" তখন বিদ্যুৎ চুপ করে থাকে। তখন যে লোকটা ঘুষ নিয়েছিল ও বলতে লাগলো, "সর্বনাশ! এবার তো তাহলে সমস্যা হয়ে যেতে পারে।" তখন ওরা বলতে লাগলো, "আমরা সিইওর সাথে কথা বলবো, এমনকি প্রিন্সিপালের সাথে কথা বলবো। প্রিন্সিপালের সাথে কথা বলে আমরা ভেবে দেখব মা আর মেয়েকে একসাথে একই স্কুলে রাখা যায় কিনা।" তখন বিদ্যুৎ বলতে লাগলো, "না, না, না, না ম্যাম আপনারা এই কাজ করবেন না। আমি চাই না কোনো স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দেক বা তার গার্ডিয়ানকে বের করে দেওয়া হোক। দরকার পড়লে আমি এখান থেকে চলে যাব। আমি সবকিছু ছেড়ে চলে যাব।" এই বলে যখন বিদ্যুৎ চলে যায় তখন তানিয়া খুব কান্না করতে থাকে। মানে তখন তানিয়াকে বলতে লাগলো, "মাম্মাম, মাম্মাম তুমি আমার কথা শোনো।" কিন্তু মাম্মাম কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর কুয়াশা তখন হাসতে থাকে। এদিকে বাড়ি ফিরে এসে তানিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। তানিয়া তখন কিছুই খায় না। ও মানে তখন বলতে লাগলো, "মাম্মাম কিছু খাচ্ছ না কেন?" অনুরুদ্র তখন বারবার বোঝানোর চেষ্টা করে। তখন তানিয়া বলতে লাগলো, "ও ভালো রাক্ষসটা স্কুল থেকে চলে গিয়েছে। ও আমাদের স্কুলে আর আসবে না।" তখন আ এই কথাটা বলার সাথে, সাথে বিদ্যুৎ সেখানে এসে হাজির হয়। আর বিদ্যুৎ এসে বলতে লাগলো, "আমি এসে গেছি। তানি আমি এসে গেছি। আমি কি তোমাকে একটু খাইয়ে দিতে পারবো?" তখনই বানি বলতে লাগলো, "কেন এখানে এসেছো? কেন? সহানুভূতি দেখাতে কে বলেছে? আমার মেয়েকে তুমি সহানুভূতি দেখানোর কি মানে হয়েছে?" তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "বানি তুই আমার ছেলেটাকে এমন করছিস কেন? তুই তো রান্না করেছিস। তাহলে আমার ছেলে তো খাবারটা খাইয়ে দিলে ওতে বিষ নেই যে তানিয়ার ক্ষতি হয়ে যাবে। তুই সবসময় এমনটা করছিস?" বিদ্যুৎ তখন বলতে লাগলো, মা ও আমাকে অপমান করুক, যাই করুক, তুমি কিছু বলো না। আমি চলে যাচ্ছি। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না।" এই বলে বিদ্যুৎ সেখান থেকে বেরিয়ে যায়। আর তখন বিদ্যুতের মা পিছন, পিছন গিয়ে বলতে লাগলো, "বিদ্যুৎ, বিদ্যুৎ সত্যিই কি তুই ভালো হয়ে গেছিস?" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, আমি সত্যি ভালো হয়ে গেছি। তুমি আমাকে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দিয়েছিলে কিন্তু বিয়েটা আমি ধরে রাখতে পারিনি।" তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "এসব কথা এখন আর বলে লাভ নেই। ওরা এখন সুখে আছে। তুই এসব কথা বলবি না।" তখন বিদ্যুৎ মনে, মনে বলতে লাগলো, "ওদেরকে তো আমি সুখে থাকতে দেব না। ওদের হাড় মাস আমি জ্বালিয়ে পুড়িয়ে খাবো।" আর তখনই অনিরুদ্ধর কাছে ফোন আসে। পিনাকি ফোন করে অনিরুদ্ধকে যে অফিসে একবার আসার জন্য একটা জরুরি মিটিং আছে, সেই মিটিংয়ে তাকে অ্যাটেন্ড করতে হবে। আর অন্যদিকে নয়নতারা দেবী আর মৌলি তখন চক্রান্ত করতে থাকে। মৌলি তখন বলতে লাগলো, "আমি কি করব? আমাকে তো কোম্পানি থেকে বেরই করে দিয়েছে বা দাদাই। তাহলে আমি কি করে অনিরুদ্ধর কাছাকাছি যাব?" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "অনিরুদ্ধ যে হোটেলে যাবে সেখানে তোমাকে পৌঁছতে হবে। আমি চালাকি করে পিনাকিকে বাড়িতে নিয়ে আসবো। আর তুমি কি করে অনিরুদ্ধকে কাছে আনবে সেটা ভেবে দেখো।" তখন মৌলি বলতে লাগলো, "তাহলে ওর ছবিগুলি আমি তুলে সেগুলো ভাইরাল করে দেব।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "এর আগে তো এমনটা করেছিলি। কি লাভ হয়েছে? অন্য কিছু করার প্ল্যান করবি।" তখন মৌলি খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "ঠিক আছে, গ্র্যান্ডমামি এমন কিছু করব যাতে অনিরুদ্ধ আর আমাকে ছাড়তে না পারে।" তখনই এই কথা বললে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "ঠিক আছে।" এরপরে অনিরুদ্ধ যেখানে আসে সেখানে জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আর অনিরুদ্ধ সেটা খাওয়ার পর যখন কিছুই বলতে পারে না তখনই মৌলি বারবার কাছে যাওয়ার চেষ্টা করে। আর সেই মুহূর্তে তখন পিনাকি চলে আসে আর এসে মৌলির